নমস্কার। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ভূমিহীন কৃষক, কৃষি জমি যাদের নেই, তারা সেই ভূমিহীন কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন অফলাইন মোডে কি করে এপ্লাই করবেন বা সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতিটা আপনাদের দেখাবো। কোথায় জমা দেবেন, কিভাবে ফিল আপ করবেন, কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ডিটেইলস এই ভিডিওতে বলবো। আপনারা আমার কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছেন যে, "দাদা এটা দেখান একটু।" তাই আমি এই ভিডিওটা করছি। তো চলুন আমি কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি যে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে সেই ফরম্যাটে চলে যাচ্ছি। এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমি একটা ডেমো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য লিখে রেখেছি বা এক করে আপনাদেরকে বুঝিয়েও বলছি কি করে করবেন না করবেন। আমি সেটা আপনাদেরকে বের করে দেখাই। এই পিডিএফটার মধ্যেই কিন্তু সম্পূর্ণ তথ্য দেয়া আছে। কোথায় জমা দেবেন না দেবেন এক করে আপনাদেরকে বোঝাচ্ছি আমি। দেখুন আমি এখানে ১ম এ যে উপরে যেটা রয়েছে এই জায়গায় আপনারা কিছু করবেন না। এই জায়গাটা ফাঁকাই থাকবে। তারপর এখানে দেখুন নেম, আপনার নামটা লিখুন। চেষ্টা করুন ইংরেজিতে লেখার ক্যাপিটাল লেটারে। যদিও বাংলায় লিখলেও কোনো অসুবিধা নেই। গাইডলাইন যেটা দেওয়া আছে তাতে বলা আছে বাংলায়ও লিখতে পারেন। কিন্তু আপনি ইংলিশটাই ফলো করুন। ইংলিশ ক্যাপিটাল হরফে লিখুন। তারপর এখানে আপনার গ্রামের নাম দিন। এই যে গ্রামের নাম দিতে হবে। অঞ্চলের নাম এখানে লিখুন। পোস্ট অফিসের নাম এখানে লিখুন। আপনার ব্লকের নাম লিখুন, থানার নাম লিখুন, জেলার নাম লিখুন, পিনকোডটা এখানে লিখে দিন। এটা হচ্ছে ১ম পার্ট। তারপরে আপনার একটু নিচের দিকে আসলে পরে এখানে দেখুন আপনার জন্ম তারিখটা কিন্তু লিখতে হবে। আমি একটা ডেমো জন্ম তারিখ এখানে লিখে রেখেছি। এটা কারোরই জন্ম তারিখ নয় এটা। আপনার এই জন্ম তারিখ অনুসারে মানে বয়সটা কত সেটা লিখে দিন। তারপর আপনি পুরুষ, মহিলা যা হন যেটা হন সেটা টিক মার্ক করে দিন। আমি এখানে টিক মার্ক দেখিয়ে দিচ্ছি একটা। কাস্ট যদি থাকে সেটা উল্লেখ করুন এখানে। কোন কাস্টের মধ্যে বিলং করছেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেটা লিখুন। এইখানে একটা কথা বলি যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে বা আপনাকে জেনে নিতে হবে এরকম কোনো ফ্যাক্টর কিন্তু নেই। এটা কিন্তু ফেচ করাও সম্ভব নয়। আপনারা যে মোবাইল নাম্বার বর্তমানে ইউজ করছেন সেটাই দিয়ে দিন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আধার কার্ডের নাম্বারটা দিন এবং ডেমো আধার কার্ডের নাম্বার আমি এখানে বসিয়ে রেখেছি। এটা কোনো কারোর আধার কার্ডের নাম্বার নয়, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করুন। আধার কার্ডের নাম্বার কিন্তু আবশ্যিক দিতেই হবে। ভোটার কার্ডের নাম্বারটা হচ্ছে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপর হচ্ছে আপনার ব্যাংকের ডিটেলস। এখানে আপনার এই জায়গাটাতে, এই ফাঁকা জায়গাটাতে আপনাকে ব্যাংকে আপনার কি নাম আছে, যদি ভুল থাকে ভুলটাই লিখবেন, ঠিক থাকলে ঠিকটাই লিখবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখুন। প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে ডিজিট বসবে। এখানে আপনার আইএফএসসি কোডটা লিখুন। তারপর আসছে এখানে আপনার ব্যাংকের যে নামটা রয়েছে, আপনার ব্যাংকের কি নাম, ব্যাংকের নামটা লিখুন। ব্রাঞ্চের কি নাম সেটা লিখুন। এবার সেই ব্যাংকটি আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে নাকি কারেন্ট অ্যাকাউন্ট আছে সেটা উল্লেখ করুন। আমি সেভিংস অ্যাকাউন্টের উপরে বেশিরভাগ ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টই হয়। আমি তার উপরে টিক মার্ক দিয়ে রেখেছি। সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার ছবি আছে নাকি আপনি ক্যান্সেল চেক দিচ্ছেন? যেটা হবে সেটার অ্যাপ্লিকেবল কোড যদি হয় আপনি টিক মার্ক দিয়ে দেবেন কলম দিয়ে। তারপর এখানে আপনার নমিনি ডিটেলস। নমিনি আপনার এই ফাঁকা জায়গাতে নমিনির নামটা লিখুন। এখানে রিলেশন, এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এই ফাঁকা জায়গাতে আপনার সম্পর্কটা লিখবেন। পিতা-পুত্র হতে পারে, পিতা-কন্যা হতে পারে, স্বামী-স্ত্রী বা অন্যান্য হতে পারে। এখানে সেই নমিনির ডেট অফ বার্থটা লিখুন, জন্ম তারিখটা লিখুন। তারপর নমিনির ফাদার বা স্বামীর নাম লিখুন। যদি আপনার ছেলে বা মেয়ে হয় সেক্ষেত্রে আপনার নিজের নাম লিখবেন বা আপনার মিসেস হলে তার আপনার নিজের নাম হবে। সেই অনুসারে জন্ম তারিখ অনুসারে তার বয়স কত লিখবেন। তারপর যদি নমিনি ছোট হয় ১৮ বছরের নিচে সেক্ষেত্রে তার অভিভাবকের নাম লিখুন। সেক্ষেত্রে আপনার নিজের নামই হবে। তারপর হচ্ছে আপনার এখানে সই বা টিপসই হবে এখানে যেটা আপনি দেবেন। এখানে তারিখ লিখবেন, যেটা জমা দিচ্ছেন সেই তারিখটা লিখবেন। এটা হয়ে গেল। আর নিচের পার্টটা, এইটুকু পার্ট আপনারা কিন্তু কিছু করবেন না। এটা হচ্ছে অফিসিয়াল প্লেস। অফিস যখন আপনি জমা দেবেন, জমা দেওয়ার সময় এটা কিন্তু আপনার রিটার্ন করবে। এই পার্টটুকু ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে। এখানে আপনার রিসিভিং সিগনেচার থাকবে, রিসিভ যে করছে তার সিগনেচার থাকবে। এরপর আসি তার পরের পেজে, সেটা হচ্ছে এটা আপনার যে কৃষিযোগ্য জমি নেই, সেলফ ডিক্লারেশন ফর্ম, সেই ফর্মটা কি করে ফিল আপ করবেন।
এটাও কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে কলম দিয়ে। এখানে আপনার নাম লিখুন, এখানে পিতা বা স্বামীর নাম লিখুন, এখানে গ্রামের নাম লিখুন, এখানে অঞ্চল বা পৌরসভার নাম লিখুন, এখানে ব্লকের নাম লিখুন অঞ্চল হলে, এখানে থানার নাম লিখুন, এখানে জেলার নাম লিখুন। লিখে আপনি কৃষক বন্ধু পাচ্ছেন কি পাচ্ছেন না, বা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কি পাচ্ছেন না, বা অন্যান্য কিছু পাচ্ছেন কি পাচ্ছেন না, যদি করছি অ্যাপ্লিকেবল হন সেক্ষেত্রে উল্লেখ করুন। আমি এখানে লক্ষ্মীর ভাণ্ডার যদি এখানে দিয়ে রেখেছি, আপনারা যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান তাহলে কিন্তু সেটা উল্লেখ করুন এখানে। এবার এখানে আপনার টিপসই বা সই হবে, এখানে গ্রামের নাম লিখতে হবে, আর যেদিন জমা দিচ্ছেন তার তারিখটা এখানে লিখতে হবে, আর এখানে আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। তার নিচে উপরে যে জিনিসটা পেয়েছেন আপনি সেটা ইংলিশে লেখা আছে, ওটা কিছু করার দরকার নেই, ছেড়ে দেবেন, এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন। এরপর আসছে তার পরের পেজে সংযোজনী এ, অর্থাৎ এখানে আপনার আধার কার্ডের ডিটেলসটা ইনপুট করতে হবে। আধার কার্ডে কি ইনফরমেশন আছে না আছে, আধার কার্ডে যে নামটা উল্লেখ করা আছে সেই নামটা এখানে লিখুন। এখানে পিতা বা স্বামীর নাম লিখুন অ্যাজ পার আধার, কিন্তু এখানে আপনার গ্রামের নাম লিখুন, এখানে আপনার অঞ্চল বা পৌরসভার নাম লিখুন, অঞ্চল হলে অঞ্চল লিখবেন, পৌরসভা হলে পৌরসভা লিখবেন। যদি অঞ্চল হয় তাহলে ব্লকের নাম এখানে লিখবেন, পৌরসভা হলে সাব ডিভিশনের নাম লিখবেন, এখানে জেলার নাম লিখুন। তারপর এখানে আধার নাম্বারটা দিন, তারপর আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে সেটা দিন, না থাকলে ফাঁকা রেখে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিন। তারপর এখানে আপনার কিন্তু সই করতে হবে, এইখানে সই করবেন, এখানে গ্রামের নাম লিখবেন, তারপর তারিখটা যেদিন জমা করছেন সেই দিনের তারিখটা দিয়ে দেবেন। ঠিক নিচের দিকে গেলে পরে এরই ইংলিশ ফর্মটা এখানে দেওয়া আছে, যেটা উপরে ফিল আপ করলেন সেটাই কিন্তু এখানে দেওয়া আছে, এটা কিছু করার দরকার নেই। এরপরে চলে আসছি লাস্ট পেজে, চেকলিস্ট, আপনি কি কি জমা করলেন সেটা এখানে দেখে নিন। সেই জিনিসটা আপনাকে কিন্তু প্রাপ্তি স্বীকার করে ওরা কিন্তু রিসিভিং করে দেবে এটা। তো ভোটার আইডেন্টিটি কার্ড, আধার কার্ড, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ক্যান্সেল চেক, মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর সেলফ ডিক্লারেশন উইথ অ্যানেক্সার যেটা উপরে ফিল আপ করলেন আপনি, কনসেন্ট লেটার অফ আধার যেটা উপরে ফিল আপ করলেন, পাসপোর্ট সাইজ ফটো, এনি আদার অন্য কোনো ডকুমেন্ট যদি দিয়ে থাকেন সেটা কিন্তু এখানে আপনাকে এই জায়গাতে উল্লেখ করতে হবে। তারপর এখানে আপনি তারিখ বসাবেন, ক্যাম্পের লোকেশন যেখানে জমা দিচ্ছেন সেখানে ওরা বসিয়ে নেবে। তারপর এখানে যিনি আপনার আবেদনটি নেবেন তিনি কিন্তু এখানে সই করবেন, সিগনেচার অফ দ্য পার্সন রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, যে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট করছে তার এখানে কিন্তু সই হবে। এই হচ্ছে আপনার ফর্ম ফিল আপের পদ্ধতি। এবার আমি চলে যাচ্ছি কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে। আর আশা করছি এই যে জিনিসটা আছে এখানে, যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে বার্ষিক সহায়তা প্রকল্পের জন্য কি কি দেবেন, এটা এই জিনিসগুলোই লাগবে। তাও গাইডলাইন আকারে যেটা দেওয়া আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গাইডলাইন পেপার, যেখানে আপনি দেখতে পাবেন বছরে 4,000 টাকা করে দেওয়া হবে, তার মধ্যে দুটো কিস্তি আপনাকে, এই 4,000 টাকা দুটো কিস্তি দেওয়া হবে, প্রথমে 2,000 টাকা এবং পরে 2,000 টাকা ডিবিটি সিস্টেমের মাধ্যম দিয়ে দেওয়া হবে। ডিবিটি অর্থাৎ আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে, এখানে সেটা উল্লেখ করা আছে। এবার যেটা লাগবে, যোগ্যতা আপনারা জানেন, অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং বর্গা চাষী হিসেবে নথিভুক্ত নন, নতুন কোনো প্রকল্পের আন্ডারে নথিভুক্ত নন, এই সমস্ত যোগ্যতা থাকতে হবে। আর যেটা লাগবে ডকুমেন্ট এখানে দেখুন দেওয়া হচ্ছে, প্রকল্পের অধীনে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিগুলি কি আছে, আধার কার্ড আছে, আবশ্যিক আধার কার্ড লাগবেই, ভোটার কার্ড, আইডেন্টি কার্ড এটা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবুকের প্রথম পৃষ্ঠা বা বাতিল চেক, তারপর আপনার মোবাইল নাম্বার, ক্ষেত মজুরের সংযোজনী সহঘোষণা সেলফ ডিক্লারেশন যেটা বলে, এবং আধার তথ্য বা আধারের ডিক্লারেশন সংযোজনী এ, তারপর হচ্ছে একটা পাসপোর্ট সাইজ ছবি। এর বাইরেও যেটা রয়েছে আপনাদেরকে বলে দিই, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা দিচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। আমি এখানে যেটা দেওয়া আছে সেটা দেখাচ্ছি, দেখুন যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না, অর্থাৎ জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে আপনার কাছে তাহলে কিন্তু সেটা নেবে না, এটা আপনারা ভালো করে বুঝে নেবেন। জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা দেবেন না। আর যেটা আমি বলছিলাম, বছরে দুবার ডিবিটি এর মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীর বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সহায়তা প্রদান করা হবে। আপনার আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ডকুমেন্টের ব্যাপারগুলো।
এবার কোথায় জমা দেবেন? এখন যেটা দুয়ারে সরকার চলছে, যেখানে আপনারা যুবসাথী অ্যাপ্লিকেশন করছেন সেখানেও কিন্তু জমা দিতে পারবেন। অথবা আপনারা কিন্তু ব্লকের যে এগ্রিকালচার অফিসটা আছে সেখানে কিন্তু আপনারা জমা করতে পারেন ব্লকের ক্ষেত্রে। যখন এটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা করতে পারেন। আর যে অ্যাপ্লিকেশন রিসিপ্ট আপনাদেরকে দেওয়া হবে সেটা কিন্তু আপনারা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। এবার চলে আসি অ্যাপ্লিকেশন করার পরে তখন আপনার অ্যাপ্লিকেশনটা কি করে চেক করবেন। একটা নতুন পোর্টাল শুরু করেছে কৃষক বন্ধুর, ভূমিহীন কৃষক বন্ধুদের জন্য, ক্ষেত মজুরদের জন্য। এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, গুগল ক্রোমে লিখবেন ভূমিহীন কৃষক বন্ধু, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অপশনে আসতে পারবেন প্রথম ওয়েবসাইটেই। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। এই যে চেক অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, চেক অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা আধার কার্ড দিয়ে চেক করতে পারবেন। তো এখানেও কিন্তু চেক করার এখন বর্তমানে সার্ভারটা কমপ্লিটলি দেওয়া হয়নি। চেক অ্যাপ্লিকেশন জাস্ট লিঙ্কটা দিয়ে রাখা হয়েছে। যখন আপনি অ্যাপ্লিকেশন জমা করে দেবেন, যখন ফাইনালি শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনি এই জিনিসটা চেক করতে পারবেন। এখনো কিন্তু ইন্টিগ্রেশন পর্যায়ে রয়েছে। কারণ এখানে ক্লিক করলে পরে কিন্তু সেটা সেরকম কিছু হচ্ছে না। ক্লিক হচ্ছে না। খুব তাড়াতাড়ি এটা শুরু হয়ে যাবে। আর এই ফর্ম যদি আপনারা পেতে চান, এই ওয়েবসাইটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন SOP, এই যে যেটা আপনারা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে, সঙ্গে যে ফর্মটা যে চলে এসছে। উপরে গাইডলাইন ৩ টা পেজ, পরের ৪ টা পেজ হচ্ছে আপনার সেই ফর্মের কপিটা, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে ফর্ম, যে ফর্মটা আমি ফিল আপ করা অবস্থায় আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়েছিলাম। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। সমস্ত ডিটেলস এখানে ইনপুট করতে হবে। ৪ টা পেজই কিন্তু আপনাদের লাগবে। এই হচ্ছে ভূমিহীন কৃষকের সম্পূর্ণ বিস্তারিত ধারণা। যাই হোক, ভিডিও অনেকটা বড় হয়ে গেল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।